শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা তার আপন ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আসুন মহান মনিবের দরবারে অবনত মস্তকে লাখ কোটি শুকরিয়া আদায় করি, সকলে প্রাণ খুলে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুল আম্বিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা বিশ্ব মানবতার জন্য জগৎ সমূহের জন্য আল্লাহ তাআলা রহমত হিসাবে করুণার আধার হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য সুসংবাদ দিয়েছেন এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতি ছিল মানুষকে সুসংবাদ দেওয়া, কল্যাণের সুসংবাদ দেওয়া। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বৈশিষ্ট্য ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফাবাশশির বিল ইবাদ, ফাবাশশির বিইবাদ, আমার বান্দাদেরকে আপনি শুভ সংবাদ প্রদান করুন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, ওয়াবাশশিরিল মুসলিমিন, মুমিনদেরকে মুসলমানদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। আল্লাহর হাবিব বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা মানুষের জন্য সহজ করে দাও। জান্নাতের পথকে অনেক কঠিনভাবে মানুষের সামনে উপস্থাপন করো না। মানুষের জীবন ইসলামকে মানার প্রতি মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সহজতম পদ্ধতি অবলম্বন করো। ওয়ালা তুআসসিরু, মানুষের জন্য কঠিন করো না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে ভীতি প্রদর্শন করে তাদেরকে তাড়িয়ে দিন। যত বড় গুনাহগার হোক তার জন্য সুসংবাদ আছে, তাওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এভাবে মানুষকে সুসংবাদ দিয়ে দ্বীনের প্রতি আগ্রহী করে তোলার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিয়েছেন, দ্বীনের দায়ীদেরকে আদেশ দিয়েছেন। আজকেও আমি আপনাদেরকে কিছু সুসংবাদ প্রদান করব। উবাশশিরুকুম, আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুসংবাদ প্রদান করেছেন, কিছু সুসংবাদ নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বরে যে সুসংবাদ আপনাদেরকে দিতে চাই সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কোনো বান্দা যদি মিন কলবিহি, তার অন্তর থেকে পূর্ণ আস্থা এবং বিশ্বাস ইয়াকিন নিয়ে যদি জীবনে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যে একবার তার মুখ থেকে উচ্চারিত হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাল জান্নাহ, অবশ্যই আল্লাহর সে বান্দা জান্নাতে প্রবেশ করবে। এর চাইতে বড় সুসংবাদ আর কি হতে পারে? কালিমাওয়ালাদের জন্য, ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য এর চাইতে বড় সুসংবাদ কিছু হতে পারে না। অতএব আমরা যারা কালিমা পড়েছি, আমরা গুনাহ করতে পারি, অন্যায় করতে পারি, অপরাধ করতে পারি। আমাদের গুনাহ যত বেশি হোক না কেন, আসার জায়গা একটা আছে যে আল্লাহর নবী বলেছেন, একদিন না একদিন আমরা আল্লাহর জান্নাতে পৌঁছাতে সক্ষম হব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদিন তিনি দৌড়িয়ে মদিনা মসজিদে নববীর দিকে দৌড়িয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়লেন। এই হাদিস শোনার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে সুসংবাদ দেওয়ার জন্য তিনি দৌড়ে আসলেন। শোনো শোনো, আল্লাহর নবী বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর যে বান্দা একবার তার অন্তর থেকে জবান দিয়ে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেছে আল্লাহর সেই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই সুসংবাদ নিয়ে আবু হুরায়রা যখন মানুষদেরকে ঘোষণা দেওয়ার জন্য দৌড়ে যাচ্ছিলেন, সামনে পড়লেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কোথায় যাও? তিনি এই হাদিসটি বর্ণনা করলেন। আবু হুরায়রাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সজোরে ধাক্কা দিলেন। এই হাদিসকে গণহারে প্রচার করতে নিষেধ করলেন। কেননা মানুষ যদি এই হাদিস শ্রবণ করে কিছু মানুষ ভুল বুঝে আমল না করে তারা বসে থাকবে। ঠিক কিনা বলেন? এই হাদিসের অর্থ অনেকে না বুঝে তারা আমি যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, কালেমা পড়েছি, জান্নাতে তো যাব, আমলের প্রয়োজন নাই। অনেক মানুষ ভুল বুঝতে পারে বিধায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এইভাবে গণহারে এটা ঘোষণা দিও না। কিন্তু এটা বাস্তব, আল্লাহর নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে শিরকের গুনাহ করে যদি না মারা যায়, না করে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেন। এক নাম্বার সুসংবাদ। দুই নাম্বার সুসংবাদ হলো ইন্নাহু হাক্কুন আলাল্লাহি মান লাকিয়াহু ওয়া হুয়া মুহাফিজুন আলা হাদিহিস সালাওয়াত দাখালাল জান্নাহ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ কারো যদি মৃত্যু এমন অবস্থায় হয়ে যায়, আল্লাহর সেই বান্দা তার জীবদ্দশায় 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজকে সংরক্ষণ করেছে, এমন অবস্থায় আল্লাহর কোনো বান্দা আল্লাহর দরবারে পৌঁছাতে পারলে আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, আল্লাহর সেই বান্দাকে আল্লাহ পাক আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। হাক্কুন আলাল্লাহ, আল্লাহর কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যথাযথভাবে যদি আদায় করতে পারে, সংরক্ষণ করতে পারে, আর এভাবে যদি তার মৃত্যু হয়ে যায়, রবের সাথে সাক্ষাৎ হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুসংবাদ। সুবহানাল্লাহ। কোরআন কারীম অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন। আল্লাহর যে সমস্ত বান্দা আলা সালাতিহিম তার নামাজের উপরে 5 ওয়াক্ত নামাজ যারা সংরক্ষণ করবে, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর সেই বান্দাগুলো জান্নাতে সসম্মানে তারা অবস্থান করবে, আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা যদি সংরক্ষণ করতে পারি, যথাযথভাবে আদায় যদি করতে পারি, কোনো ব্যক্তি যদি নামাজি হয়ে যায়, জান্নাতি হওয়ার পথে তার আর বাধা থাকতে পারে না। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 5 ওয়াক্ত নামাজ বান্দাকে সমস্ত ধরনের অন্যায় অপরাধ গুনাহের কাজ থেকে বান্দাকে বিরত রাখে। আবার সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা 5 ওয়াক্ত নামাজ সংরক্ষণ করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ তাআলা বলেন তারা ওয়ারিস হয়ে যায়, মালিক হয়ে যায়, উত্তরাধিকার হয়ে যায়। কিসের উত্তরাধিকার? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস,
জান্নাতের সর্বোচ্চ মজায় সর্বোচ্চ তর জায়গা, সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যায় তারা। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন। আর এই জান্নাতে যারা একবার প্রবেশ করবে তারা চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করবে। জান্নাত থেকে বিতাড়িত হবে, বের হয়ে যাবে, বের করে দিবে, এর কোনো আর সুযোগ নেই। আল্লাহ তাআলা যারা জান্নাতে যাবে চিরস্থায়ীভাবে জান্নাতে চলে যাবে। কিন্তু জাহান্নামে গেলে ঈমানদাররা জাহান্নাম থেকে আবার জান্নাতে আসার কি আছে? সুযোগ আছে। তাহলে 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যারা সংরক্ষণ করবে, হেফাজত করবে, যথাযথ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন। এবার আসুন তৃতীয় সুসংবাদ আমরা শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের জন্য আরেকটি সুসংবাদ, সেটি হলো কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসুল কুরআন। ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাস পড়তে 1 মিনিটেই 3 বার পড়া যাবে। আর যদি আমরা আস্তে আস্তে করে পড়ি কতক্ষণ সময় লাগবে? হেঁটে যাওয়া উচিত। মসজিদ দূরে হলে তার জন্য সুসংবাদ আরো বেশি। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িকে মসজিদের কাছাকাছি নিয়ে আসতে চাই। এখন যেখানে আসে ওখান থেকে আমার মসজিদে আসতে কষ্ট হয়। আল্লাহ নবী বললেন, তুমি ওখানেই থাকো, প্রত্যেক দিন ওখান থেকেই তুমি মসজিদে আসো। কেননা প্রত্যেক কদমে মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ তাআলা। এক কদমে মর্যাদা বাড়িয়ে দেন, আরেকটি কদম দিলে আল্লাহ একটি করে গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সুসংবাদ। তারপরে সুসংবাদ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি আকিবা কুল্লি সালাত। 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি প্রায় আমাদের সবারই মুখস্থ থাকার কথা। 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি একবার যদি তেলাওয়াত করে নেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। মৃত্যু ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করা থেকে আল্লাহর সেই বান্দাকে আর কোনো কিছু বাধা প্রদান করতে পারে না। অর্থাৎ মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য এটা আমাদের জন্য সুসংবাদ। জান্নাতে যাওয়ার পথ এই উম্মতের জন্য কতভাবে যে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ সালাম ফেরানোর পরে আমরা প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করব, আমরা খেয়াল করে যাতে ছুটে না যায়। 9 নম্বর সুসংবাদ হলো আন্না রাকআতাইনি ক্বাবলাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের আগে আমরা 2 রাকাত সুন্নত নামাজ আদায় করি। এই 2 রাকাত সুন্নত আদায় করা, আল্লাহর নবী বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়াতে যা আছে, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে, দুনিয়াতে কি আছে এবার কল্পনা করেন। শুধুমাত্র বর্তমানে এই মুহূর্তে দুনিয়াতে কি সম্পদের অভাব আছে? কিন্তু আল্লাহ রাসূল তো এটা বলে নাই, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। অর্থাৎ সেই দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত কল্যাণ, যত সম্পদ, যা কিছু আছে সব থেকে উত্তম হলো ফজরের আগে 2 রাকাত নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ আমাদের জন্য। এই জন্য ফজরের আগে 2 রাকাত সালাতের গুরুত্ব অনেক অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট সূরা দিয়ে 2 রাকাত নামাজ তিনি আদায় করতেন। এই জন্য এই 2 রাকাত অন্য সুন্নত নামাজের চাইতে ফজরের আগের 2 রাকাত সুন্নত নামাজের গুরুত্ব আরো বেশি। আমরা ইনশাআল্লাহ এই 2 রাকাত সুন্নত নামাজের প্রতি যত্নবান হব। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি প্রত্যেক দিন ফরজ নামাজ ব্যতীত অতিরিক্ত আরো 12 রাকাত 12 রাকাত সুন্নত নামাজ যদি কেউ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহর সেই বান্দার জন্য আল্লাহ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা কয়জন বাড়ির মালিক হতে পারবো, কিন্তু জান্নাতের বাড়ির মালিক হওয়া একেবারেই আমাদের জন্য সহজ। ফরজ নামাজ বাদ দিয়ে ফরজ নামাজের অতিরিক্ত 12 রাকাত সুন্নাত, অর্থাৎ ফজরের সময় 2 রাকাত, জোহরের সময় 4 রাকাত, তারপরে মাগরিবে 3 রাকাত,
এশার আগে 4 রাকাত, কয় রাকাত হলো? মোট 12 রাকাত। অতিরিক্ত আমরা যদি এই সুন্নত নামাজগুলো যদি আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে সুসংবাদ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাল হামদালিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর কোন বান্দা যদি তার পবিত্র জবানে একবার পড়ে নেয় আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পড়তে দেরি হয়, আল্লাহ পাক বান্দার মিজানের পাল্লাকে নেক আমল দ্বারা ভরপুর করে দেয়। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ পড়বে, মিজানের পাল্লা নেক আমল দিয়ে ভরপুর হয়ে যাবে। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটি কালেমা একত্রে যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক আকাশ এবং জমিন এত দুবয়ের মধ্যে যে খালি জায়গা আছে সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। ওয়া সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই তাসবিহ যদি কেউ একবার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আল্লাহর বান্দার জন্য জান্নাতে একটি গাছ আল্লাহ পাক তৈরি করে দেন। ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে ছোট্ট দুইটা কালিমা, আল্লাহর নবী বলেন কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান, এই দুইটা কালিমা মুখে উচ্চারণ করা একেবারেই সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মুখে উচ্চারণ করা সহজ। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু এই দুইটা কালিমা মিজানের পাল্লায় বড় ভারী, বড় ওজনদার। ওয়া হাবিবাতানি ইলার রহমান, আর এই দুইটি কালিমা রহমান দয়াময় আল্লাহর কাছে বড় প্রিয় এবং ভালোবাসার বস্তু। কালিমাতান খাফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণ করা সহজ। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ওজনদার। হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে বড় প্রিয় কালিমা এই দুটি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন অযথা কথা বলি, কথা না বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কথাগুলো যদি বলবো, খুশি হবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্নাল কাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কালিমাটি কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতে যত খাজানা আছে, গুপ্তধন আছে, জান্নাতের গুপ্তধন খাজানার একটি খাজানা হলো এই কালিমাটি পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো আমাদের জন্য সুসংবাদ। আমরা তো এগুলো খুঁজিও না এবং এগুলো আমরা ব্যবহার করি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কালিমা পড়লে হাজারো বিপদ থেকে আল্লাহ তাআলা বান্দাকে কি করে দেন? উদ্ধার করে দেন। জান্নাতের একটি খাজানা, কানজুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা যদি এই গুপ্তধন জান্নাতের যদি কিছু পাই, দুনিয়াতে কোথাও যদি, কিছুদিন আগে দেখলাম পত্রিকায়, মাটি খুঁড়লে স্বর্ণ পাওয়া যায়, এটাও নিশ্চয়তা নাই। মাটি খুঁড়ে সপ্তাহের পর সপ্তাহ মাটি খুঁড়তেছে, সামান্য চেইন পাবে অথবা আংটি পাবে অথবা স্বর্ণ পাবে। 10 জনের মধ্যে একজন পায়, কারোটা হয়তো অরিজিনাল, কারোটা হয়তো ডুপ্লিকেট। শুধু ওই এলাকার মানুষ না, আশপাশ থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ এসে মাটি খুঁড়তেছে, কেউ 10 দিন 15 দিন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের কানজ, জান্নাতের খাজানা। আমরা এই কালেমার প্রতি কতটা আকর্ষণ, কতটা আগ্রহ আমাদের থাকা উচিত, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। 11 নম্বর সুসংবাদ হলো
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদা জানাজাতান হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাতান। কেউ যদি কোনো জানাজায় উপস্থিত হয়, আল্লাহর কোনো বান্দা বান্দি ইন্তেকাল করলে জানাজার নামাজে যদি শরীক হয়, শুধু জানাজার নামাজ আদায় করার কারণে এক কেরাত সওয়াব সে পাবে। আর এক কেরাত ওয়াল কিরাতু মিথলা জাবাল উহুদ, এক কেরাত সওয়াব হলো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। মানে শুধুমাত্র জানাজায় যদি কেউ উপস্থিত হয়, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যায়। আর যদি কেউ দাফন পর্যন্ত অপেক্ষা করে, দাফনে যদি অংশগ্রহণ করে, তাহলে আরো এক কেরাত সওয়াব, অর্থাৎ 2 কেরাত সওয়াব পাবে ওই বান্দা। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি তার জানা ছিল না। প্রথম যখন তিনি হাদিসটি শুনলেন, আশ্চর্য হয়ে গেলেন, এ সংবাদ আমার জন্য, অথচ এই হাদিসটি আমি জানতে পারি নাই এখনো পর্যন্ত। তিনি হাদিসটি সঠিক কিনা যাচাই বাছাই করার জন্য একজনকে পাঠালেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। যাও আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করো আল্লাহর নবী এই হাদিসটি এভাবে বলেছেন কিনা। একজনকে পাঠাইলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করার জন্য। কেননা সাহাবাই কেরাম কোন হাদিসে যখন তাদের সন্দেহ হতো, তারা এই হাদিসকে যাচাই বাছাই করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। একজনকে পাঠালেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আর একটা লাঠি নিয়ে তিনি বসে বসে মাটিতে দাগ কাটছেন আর আফসোস করে করে বলছেন, কাম ফাররাতানা মিন ফারারি। যদি হাদিসটা যদি সঠিক হয়ে যায়, আমার জন্য কত দুঃসংবাদ, জীবনে কত কেরাত সওয়াব আমার আমলনামা থেকে ছুটে গেল। কাম ফাররাতানা মিন ফারারি, কত কেরাত সওয়াব আমার আমলনামা থেকে ছুটে গেল। এই হাদিসটা যদি জানা থাকতো, কোনো জানাজা আমি মিস করতাম না। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় কিছু সময় অপেক্ষা করতে পারি না। আমরা যদি অনেকে জানাজার নামাজ পড়ি, কিন্তু দাফন পর্যন্ত অপেক্ষা করতে পারি না। অপেক্ষা করে বা একটু হেঁটে যেয়ে যদি আমরা দাফন পর্যন্ত অপেক্ষা করতে পারি, অংশগ্রহণ করতে পারি, 2 কেরাত সওয়াব। এই উহুদ পরিমাণ সওয়াব আমাকে অর্জন করতে কত কষ্ট করতে হবে চিন্তা করুন। এগুলো আমাদের জন্য সুসংবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুনিয়াতে আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য কি করবেন? ঘর নির্মাণ করবেন। অন্তত যদি আমরা অংশগ্রহণ করতে পারি, তাও আশা করা যায় আল্লাহ তাআলা কি করবেন? আমাদের জন্য ঘর নির্মাণ করে দিবেন। এটি আমাদের জন্য অনেক বড় সুসংবাদ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাফালা ইয়াতীমান কানা মা'a রাসূলিল্লাহি ফিল জান্নাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকার জন্য কত আগ্রহ প্রকাশ করতেন তারা। ইয়া রাসূলুল্লাহ, কি কাজ করলে আপনার সাথে জান্নাতে থাকা যায়? আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের সাথে একই জান্নাতে একই সাথে থাকার জন্য আমাদেরকে বলে দিলেন, যে ব্যক্তি একজন ইয়াতীমের দায়িত্বভার গ্রহণ করবে, ইয়াতীমের দেখাশোনা করবে, একজন ইয়াতীমের লালন পালনকারী, কিয়ামতের দিন কাহাতাইন, আল্লাহ রাসূল বলেছেন, 2টি আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থান করে, জান্নাতে আমি এবং আমার এই উম্মত একসাথে অবস্থান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী যেখানে থাকবে জান্নাতে, সেখানে যদি আমরা থাকতে চাই, একজন ইয়াতীমের লালন পালন করা, দেখাশোনা করা, দায়িত্ব নেওয়া, এটা আমাদের জন্য কত বড় সুসংবাদ হতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপর অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাস-সাঈ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা সরাসরি আমাদের অনেকেরই এখন সৌভাগ্য হয় না হয়তো, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়েতিম, মিসকিন এবং বিধবাদের জন্য কেউ যদি চেষ্টা প্রচেষ্টা, লালন পালন, দেখাশোনা করে, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ নবী বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল কাইমিল্লাযী লা ইয়াফতুরু ওয়া কাস-সাঈমিল্লাযী লা ইফতির। কেউ যদি ইয়াতীম এবং বিধবাকে দেখাশোনা করে, দায়িত্ব নেয়, আল্লাহ নবী বলেন, রাত্রিবেলা যিনি নামাজ পড়ে কখনো নামাজ ছেড়ে যায় না,
আর যেই ব্যক্তি লাগাতার রোজা রাখে কখনো রোজা ভাঙে না, ওই ব্যক্তির যেই মর্যাদা একজন ইয়াতীম এবং বিধবার লালন পালনকারীর একই মর্যাদা আল্লাহ পাক দান করে দেয়। এটা আমাদের জন্য সুসংবাদ। আরেকটি সুসংবাদ হলো আমরা এমন একজন রব পেয়েছি, এমন একজন খোদা সৃষ্টিকর্তা খালেক আমরা পেয়েছি, যিনি আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই, বরং প্রত্যেক রাত্রে শেষ আকাশে এসে আল্লাহ পাক দেখেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। প্রত্যেক দিন শেষ রাত্রে আমাদের রব, আমাদের আল্লাহ আমাদেরকে ডাকতে থাকেন, কে আছো গুনাহ মাফ চাইবে, তোমার গুনাহগুলো মাফ করে দেব। কে আছো রিজিক সন্ধান করবে, আমি আল্লাহ তোমার রিজিকের প্রশস্ততা বাড়িয়ে দিব। হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহ এভাবে ডাকতে থাকে। তাহলে আমাদের সৌভাগ্য কত বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, আমাদের জান্নাত আমাদের মায়েদের পায়ের নিচে রেখেছে। অর্থাৎ মায়ের খেদমত করে জান্নাত ক্রয় করা, জান্নাত নিয়ে নেওয়া, এটা আমাদের জন্য আরেকটি সুসংবাদ। 15 নম্বর সুসংবাদ দিয়ে আমাদের আলোচনা শেষ করব। যিনি এতগুলো সুসংবাদ দিলেন আমাদেরকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, মান সাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, কেউ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পড়ে, একবার সালাত পড়ে, আল্লাহ তাআলা সেই বান্দার উপরে 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা একবার দরুদ পড়ব, ছোট্ট দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি যদি আমার রবের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আবার নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ পাক আমার উপরে আকৃষ্ট হবে। এজন্য আসুন এই সুসংবাদগুলো আমরা গ্রহণ করি এবং আমরা আমাদের জান্নাতের পথকে সুগম করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।